পৃথিবীতে ভালোবাসার মানুষ দুইজনা, পৃথিবীতে ভালোবাসার মানুষ দুইজনা, যাদের পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার বাবা। ওই 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। এমন মায়ের সঙ্গে কারো হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। ওই বাবাকে কত দিয়েছি কষ্ট, পেয়েছি কত ব্যথা, হাসি মুখে সয়েছে তবু বুঝতে দেয়নি ব্যথা, ঠিক কিনা? এমন বাবার সঙ্গে কারো হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার বাবা, সেই তো আমার বাবা। আমার মায়ার নবীকে ছোট্টবেলায় এতিম করা হয়েছে। কেন জানেননি? আপনার আমার জন্য এতিম করা হয়েছে, যাতে কোনো এতিম বলতে না পারে, যাতে কোনো এতিম বলতে না পারে হুজুর আপনি তো বাবা ছিল, কেমনে আপনি বুঝবেন বাবার দুঃখ। এই জন্য আল্লাহ নবীকে ছোট্টবেলায় এতিম করা হয়েছে। মা আমেনা দৌড়াদৌড়ি শুরু করছে, আমার মুহাম্মদ কই। দৌড়ায় সন্ধ্যা হয়ে গেছে, গভীর অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে একজন লোককে জিজ্ঞাসা করলে, ভাই ও ভাই, আমার মুহাম্মদ রে দেখছো? বলে, তোমার মুহাম্মদকে দেখছি ওই মাঠের কোনার ভিতরে আব্বা আব্বা বলে চোখের পানি ছেড়ে দেয়া কান্নাকাটি করতেছে। মা আমেনা দৌড়ায় গেছে, মায়ার নবীজি দৌড়ায় যায় মা আমেনার কোলে উঠছে। মা আমেনার কোলে ডাক দিয়া বলে, মা, আল্লাহু আকবার, ও মা। সকলের বাবার আয়েশা চুমু খাইল রে মা, আমার তো বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই রে মা, কারে আমি বাবা বলে ডাক দিব রে মা? এই দুনিয়ার জমিনে সবার বাবার আয়েশা সন্তানকে নিয়ে যায়, আমি মুহাম্মদ চাইয়া থাকি আমার আব্বা বলে ডাক বলি আসবে, আমার কোলে লইয়া একটু কোলে চুমু খাইবে, আবার একটু কোলে নিবে রে মা। ও মা, আমার কি বাবা নাই? আমার কি বাবা বলে পৃথিবীর জমিনে কেউ নাই? আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, মা আমেনা কান্দে। এ মাতাইন কোনবাসী, এই দুনিয়ার জমিনে যে বাবা হারাইছে সে বুঝি কবরে কারে দাফন করে আসছে, কেউই তো কবরে কারে দাফন করে আসছে, আর আব্বা আব্বা বলে ডাক দেওয়ার কেউ নাই। মা আমেনা কান্দে, আল্লাহ নবীকে নিয়ে দৌড়ে গেছে। নাতিরা দাদার দেখলে লাফ দিয়া দাদার কোঠে উঠে, আল্লাহ নবীজি লাফ দিয়া দাদার কোলে ওইটা ডাক দিয়ে বলে, দাদা। সকলের বাবার আয়েশা চুমু খাই রে দাদা, আমার তো আব্বা আব্বা বলে ডাক দেওয়ার কেউ নাই রে দাদা। আল্লাহ নবীজিকে দাদা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার বাবা তোমার জন্মের আগে ব্যবসা করতে যাইয়া মদিনায় ইন্তেকাল করছে। আল্লাহ নবীজি ডাক দিয়া বলে, দাদা, বাবার আদর পাই নাই রে দাদা, বাবার কবরটা একটু দেখাইবেননি? ও দাদা, বাবার কবরটা একটু দেখাইবেননি? বাবার কবরটা দেখা একটু মনটারে শান্তি দিতাম রে দাদা। আব্দুল মুত্তালিব মা আমেনা ডাকতে বলে, আমেনা যাও যাও,
দাসী আইমানকে নিয়ে রওনা হয়ে যাও মদিনার ভিতরে, যাও মুহাম্মদকে তার বাবার কবরটা দেখাই নিয়ে আসো। এইবার মা আমেনা দাসী আইমানকে নিয়ে আল্লাহর নবীজিকে নিয়ে উটের ভিতরে রওনা হলেন বাবার কবরটা দেখবে বলে। যখন বাবার কবরে খুব কাছাকাছি আসলো, মা আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আল্লাহর নবীজি লাফ দিয়া বাবার কবরের ভিতরে উঠছে। কবরের ভিতরে ডাক দিয়া কবরটাই ধইরা ডাক দিয়া বলতেছে, বাবা। আল্লাহু আকবার। ও বাবা, তোমারে দেখি নাই, বাবা দেখতে কেমন হয় তাও জানি না। ও বাবা, ও বাজার, যদি তোমারে পাইতাম বুকের ভিতরে জড়াইয়া একটু চুমু খাইতাম রে বাবা। যদি তোমারে পাইতাম একটু গালটা লাগাই একটু চুমু খাইতাম রে বাবা। এই দুনিয়ার জমিনে যাদের বাবা নামক ছায়াটা চলে গেছে, সে বুঝে পৃথিবীর জমিনে বাবার মতো দুনিয়ার দামি কেউ হয় না। বাবা যারা আছেন তারা অ্যাটলিস্ট বুঝেন, নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। এই যে ঈদ যায়, ঈদ আসে, সন্তানের জন্য ভালো একটা জামা কিনে নিজে একই জামা দিয়া বছরের পর বছর ঈদ করে। বিবি ডাক দিয়া বলে, স্বামী, ও স্বামী, আপনার তো একটা পাঞ্জাবি বারবার একই বারবার পরেন, একটা নতুন পাঞ্জাবি কিনেন। বিবি ডাক দিয়া বিবিরে বলে, স্বামী বলে, ও বিবিরে, সন্তানের ঈদই তো আমার ঈদ। সন্তান যদি একটু হাসি খুশি থাকে, এইটাই তো আমার ঈদ। আজকে ওই যখন কানে কানে শুনি সন্তানরা বাবারে দেখে না, বাবার সাথে খারাপ আচরণ করে, বৃদ্ধ বয়সে বাবারে গালি দেয়, তখন ওই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমার আব্বা হাতে হাত ধরে মসজিদে নিয়ে গেছিল, আজকে ওই বাপ কবরে। আজকে আর আব্বা আব্বা বলে ডাক দিতে পারি না, আর পারি না, আর বাবার সাথে কথা বলতে পারি না, কোলাকুলি করতে পারি না। আবার মসজিদের একটা ঘটনা আপনাদেরকে শোনাই বলেন। আমার ঢাকার মসজিদে আমি একদিন ঢাকার মাতুয়াইলের মসজিদে বসে আছি, জোহরের নামাজ পড়ে বসে আছি, খানা আগেই খাইছি, বসে রয়েছি। এমন সময় একজন লোক, আপনার বয়সী লোক বসে আছে। আমি ডাক দিয়া বললাম, ভাই দুপুরের খানা খাবেন না? বললে, হুজুর, আমি একজন ভ্যান চালক, মালামাল কান করি। ও হুজুর, খাইতে গেছিলাম, খাইতে যাইয়া দেখি বিল হবে 100 টাকা। খাওয়ার কথা মনে কইরা চিন্তা করলাম, আমার বাচ্চার স্কুলের বেতনটা এখনো দিতে পারি নাই হুজুর, আমার বাচ্চার মাদ্রাসার কোচিং এর বেতনটা এখনো দিতে পারি নাই, ছোট্ট বাচ্চাটার দুধ শেষ হয়ে গেছে হুজুর, দুধটা কিনতে পারি নাই। গেছিলাম পাউরুটি কিনতে, পাউরুটি কিনতে যায় চিন্তা করলাম 30 টাকা 20 টাকা কলা কিনতে 30 টাকা খরচ হয়ে যাবে। চিন্তা করলাম এই 30 টাকাটা 2 ফোঁটা লাল শাক কিনা বাসায় নিয়ে যাব, সন্তানরে নিয়ে খামু হুজুর, খাইতে পারি নাই। বলে, তাহলে কি করলেন? বলছে, হুজুর, বেশি কইরা পানি খাইয়া রইছি। ও যুবক ভাই, বাবা নামক ছায়া যার মাথার উপরে আছে, তার চাইতে ধনী পৃথিবীর জমিনে কেউ নাই। বাবা এমন একটা মেশিন, সন্তানের চেহারার দিকে তাকায়া বলতে পারে, বাবা তুমি খাও নাই। বিদেশে থাকে, ফোন দিছে, বাবা কেমন আছো? বাবা কণ্ঠ শূন্যায় বলতে পারে, বাবা তোর মনটা খারাপ, পেরেছাইতে আছো। ঠিক কিনা বলেন আমার ভাইরা? বাবার মেশিন লাগে না, বাবা কণ্ঠ শুনলেই চেহারার দিকে তাকায়া বলতে পারে, বাবা তুমি আজকে খাও নাই। বিদেশে আমার প্রবাসী ভাইরা থাকে, ঈদের দিনও ফোন দিয়া মিথ্যা কথা বলে, বাবা আজকে গরুর মাংস খাইছি, পোলাও খাইছি, অথচ ফ্যাক্টরিতে কাজ করতেছে। মারে কয়, মা পোলাও রাঁধছি, মাংস রাঁধছি ঈদের দিন, কিন্তু ফ্যাক্টরিতে কাজ করতেছে, ছাদের ভিতরে রিলিং এর কাজ করতেছে। মা চোখের পানি ছাইরা সন্তানরে বুঝায় না। ও মা, সন্তান বিদেশে থাইকা বলে, মা ও আব্বা, আজকে ঈদের দিন মনটা চাইছিল তোমার সাথে ঈদ কবুলটা করতে পারলাম,
একসাথে বসে সেমাই খাবো, খাইতে পারলাম না। মা কান্দে আর চোখের পানি লুকায় বলে বাবা, কান্দে আর লুকায় বলে বাবা আমরাও খাইছি। অথচ সারাদিনে বাবাই সারাদিন খাবারটা মুখে দেয় নাই। আল্লাহ নবীজি কান্দে, আল্লাহ নবীজি কান্দে, বাবা হারাইয়া এতিম। জিব্রাইলকে পাঠাই দিছে, জিব্রাইল যা যা মুহাম্মদের কান্না দেখা আসমান কান্দে, জমিন কান্দে। ওইতে দেখ মাথায় কোন দক্ষিণ পাড়ার মানুষগুলা নবীর জন্য কান্দে, নবীর জন্য কান্দে। নবী পেয়ারা আশেক বান্দাগুলা যখন নবীর দুঃখের কথা বলা হয় নিজেকে ঠিক রাখতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যে উঠায় নিয়ে গেছে, এইবার বাসার দিকে রওনা হবে। উটের উপর আমার ভাইরা খেয়াল করে কি মায়ার নবীরে আমরা পাইছি। যখন রওনা হইছে বাসার দিকে, রাস্তার ভিতরে মা আমেনা ডাক দিয়ে বলে আইমান তাড়াতাড়ি আমারে উটের থেকে নামায়া দে। রাস্তার ভিতরে মা আমেনা শুইয়া গেছে, ডাক দিয়া বলে আইমান আমার মুহাম্মদকে আমার বুকের উপরে উঠায় দে। আল্লাহ নবীজি ছোট্ট মানুষ, বুঝে না বাবা হারাইছে, এমনি তো মনটা খারাপ। বাবারে দেখতে গেছে রাস্তার ভিতরে, মা আমেনা বলে আইমান আমার সন্তানটারে আমার বুকের উপরে উঠায় দে। এইবার বুকের উপরে উঠাইছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে মা তোমার কি হয়েছে? মা আমেনা ডাক দিয়ে বলে মুহাম্মদ, আল্লাহু আকবার, মুহাম্মদ দেখতে আসছিলাম বাবার কবর। মনে হয় রাস্তার বেরে মারও তোমার কবর দিয়ে যাইতে হবে। মনে হয় মার চেহারা দেখতে পারবা না। দেখতে আসছিলাম বাবার কবর, মনে হয় মারেও রাস্তার ভিতরে কাফন করতে হবে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে মা বাবা নাই রে মা, তুমিও যদি চলে যাও রে মা, কে আমারে আদর করবে রে মা? কে আমারে রাত্রে মশারিটা টানায় দিবে রে মা? কে আমারে খাওয়াই দিবে রে মা? কিতাবের কবি লেখেন মুহাম্মদ যখন তখন মনে 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 বলতেছে রে মা, এই দুনিয়ার জমিনে বাবা নাই মাও নাই, আমি কার কাছে বড় হব? হে মাতাইন কোন দক্ষিণ পাড়ার মানুষ, আল্লাহ নবীজির দুঃখের কথা শুনে যদি তোমার দিলটা ফেটে কান্না আসে, তো তোমার দিলের ভিতরে নবীর ভালোবাসার আশিক ইশক উঠে গেছে। আল্লাহ নবীজি বলে মা, মনে হয় নবীজি মাকে বললে মা সবই যদি সবাই আমারে ছেড়ে যায়, মক্কার মানুষগুলো আমারে মারে, সেজদা দিছে, নবীজির মাথার উপরে নারী পুরো ফালাই দিছে, আমার নবীজি উঠতে পারে নাই, চলে গেছে তায়েফের ভিতরে। তায়েফ থেকে যখন ফিরে আসছে, আমার মায়ের নবীর পা মোবারক টার্গেট করে পাথরগুলা মারছে। আমার নবীর পায়ের ভিতর টার্গেট করে পাথরগুলা মারছে। আমার নবীজি হাঁটতে পারে নাই, রক্তগুলা চাটের ভিতরে পড়ে গেছে, হাঁটতে পারে নাই, হাঁটতে পারে নাই রে ভাই। আমার মায়ের নবীজি যখন মক্কায় ফিরে আসছে, তারপর উম্মে হানির ঘরে গেছে। রাত্রিবেলা কাফেররা হত্যা করবে, উম্মে হানির ঘরটা ঢুকা বলছে। উম্মে হানি ডাক দিয়ে বলে ভাই তুমি কই গেছিলা, তোমার তো খুঁজে পাই না। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে বললে মাও নাই, বাবাও নাই, চাচাও নাই, খাদিজার আল্লাহ নিয়ে গেছে, তায়েফে গেছিলাম, দেখ আমারে এমন ভাবে মারছে আমি হাঁটতে পারি নাই। জামাটা পিছনের দিকে দেখাইছে, দেখ আমারে এমন ভাবে মারছে আমার পিছনটা পাইতে গেছে, আমার পিছন ধরে আমি হাঁটতে পারি নাই, আমি হাঁটতে পারি নাই। আমার মায়ার নবীজি উহুদের ময়দানে মাথার ভিতরে দুইটা লোহার টুকরা গেছে, দাঁত বসে গেছে। আপনাকে আমি ঘটনা শুনে, আমি যখন মক্কায় গেছি, মক্কা থেকে মদিনায় রওনা হয়েছি। মক্কা থেকে মদিনায় এসি গাড়িতে যাইতো 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। আমার পাশে এক মুরব্বী বসা, আপনার মতো মুরব্বী বসা। আমি দেখি উনিরা চালনার পাশে বৈশা এমন করে হাত লাগায় খালি মুখটা মুছে। আমি বললাম চাচা কান্দেন কেন? মুখটা লুকায়া বলে হুজুর কান্দি না। আবার দেখি কান্দে, আমি বলি কান্দেন কেন? বলে ও হুজুর
হুজুর মক্কা থেকে মদিনায় এসি গাড়িতে যাইতেছে, তাও 7 ঘন্টা লাগতেছে। আর আমি রাস্তার দিকে তাকায়া তাকায়া দেখি এই রাস্তা দিয়া আমার মায়ের নবী হাইটা হাইটা গেছে। পাহাড়ের ওই যে গাড়ির সোর পাহাড় আমি দেখছি, ওইটা উঠতে আর নামতে 4 থেকে 8 ঘন্টা লাগে। ওই পাহাড়ে কেমনে আমার মায়ের নবীজি কেমনে হাঁটছে, রাতের কুবিরে কেমনে কেমনে হাঁটছে গো হুজুর। আমার মনটা চায় আমিও যদি হাঁটতে পারতাম, নবীর পায়ের ধুলাবাড়িটা আমি লাগাইতে পারতাম। ও মাতাইন কোন দক্ষিণ পাড়ার মানুষ, যারা নবীর সত্যিকারের আশিক, তারা নবীজিকে কষ্ট দিতে পারে না, নবীজিকে কষ্ট দিতে পারে না। আল্লাহর নবীজি মাকে নিয়ে বললে, মা এই দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ, যারা কমসে কম মারে দাফন করছেন তারা তো বুঝেন। মায়ের নাকের ভিতরে তোলা, কানের ভিতরে তোলা দেওয়া লাশটা কত দুঃখের হয়, কত কষ্টের। খাইতে বসছি, লাথি দিছি, মা খাইতে পারে না। এই যে শীতের রাত্রিতে ঘুমাইছি, এখন তো প্যান্ট পাস বাইরেছি, রাত্রেবেলা ঘুমাইছি, পেশাব করছি পেশাব করছি, হিজ্জা গেছে, জামা নাই, প্যান্ট নাই। মা এবার পাল্টায়া ডান পাশে রাখছে, নিজের জায়গাটা ছেড়ে দিছে, আবার পেশাব করতে করতে ওই জায়গাটাও ভিজে ফেলছে। মা এবার পাল্টায়া সন্তানটারে ওই ভিজা মুখ পোশাক নিয়া কলিজার ভিতরে আগলাই রাখে। এই জন্য আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, পায়ে ধরি, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার চোখের দিকে তাকাইলে আল্লাহ নবীজি বলেন, তোমার টাকা নাই, তোমার টাকা নাই হজ করতে, কাবায় যাওয়া দরকার নাই, মদিনায় যাওয়া দরকার নাই, যেহেতু তোমার টাকা নাই, আমি আল্লাহ কাবার মদিনা তোমার ঘরের ভিতরে দিয়ে দিলাম। তুমি যদি তোমার মার দেখো আর বাবার দেখা চুমু খাও, বাপ্পার দিকের চেহারার দিকে তাকাও, তোমার আমল নামায় আমি মক্কা মদিনার হজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ নবীজিকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি বারবার তাকাই, আল্লাহ নবীজি বলে, বারবার তাকাও, তবু তোমার আমল নামায় বারবার কবুল হজের সওয়াব হয়ে যাবে। এইবার যাদের বাপ মা কবরে আছে, আজকের এই ওয়াজ শুনে মনের কেমনে সান্ত্বনা দিবেন, মার দিকে কেমনে তাকাইবেন, বাবার দিকে কেমনে তাকাইবেন। কোন বান্দা যখন অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বাদ লাগে, মজা লাগে, স্বাদ লাগে, মজা লাগে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা যখন অন্তর থেকে মজা লাগাইয়া, স্বাদ লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি বলে, আমার আল্লাহ কয়, ওই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি করে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজাগুলো খুলতে দেরি করি না। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে এই কালিমার জিকির করো, আরে এই কালিমার জিকির করো সদা সর্বক্ষণ, জিকিরে জিকিরে কেটে যায় যেন তোমার সারাটা জীবন। লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লাগে, মজা লাগে? যদি মজা লাগে তাইলে বুঝবেন ইমানের পাওয়ার বাড়তেছে। বলেন লা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় মেহের
কোরআন সৃষ্টি করেছেন ইনসান লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আশ-শামসু ওয়াল কমারু পড়েন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান চন্দ্র সূর্য বিখলতা চন্দ্র সূর্য বিখলতা আর হলো অনেক মানুষ আল্লাহর জন্যে সিজদায় বেহুশ লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আরে আজ না হয় কাল তুমি যাইবা মরিয়া ঠিক না আরে আজ না হয় কাল তুমি যাইবা মরিয়া মরার সময় দেখিবে যে গো তোমার সবই রইল পড়ে মরার সময় দেখিবে যে গো আরে ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করি আরে ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করি হঠাৎ আজরাইল সামনে দাঁড়ালো ঠিক কিনা বলেন নিবে কলিজাটা ছিঁড়ে কোনো কথা শুনিবে না তো ঠিক কিনা বলেন আর ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে আর ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো ঠিক কিনা বলেন বলেন আজ না হয় কাল তুমি যাইবা মরিয়া বলেন না আজ না হয় মরার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে মরার সময় দেখবে যে গো ঠিক কিনা বলেন মানুষের আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ঠিক কিনা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন উম্মত যখন দুনিয়ার কোন জায়গায় বসিয়া আমি নবীর শানে দুরূদ ও সালাম পেশ করে ঠিক ওই সময় একদল ফেরেশতা ওই যে মাতাইন কোট দক্ষিণ পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে আবু হানিফ মাহমুদি দুরূদ পড়ে তার সাথে তার পেয়ারা উম্মতগুলা দুরূদ ও সালাম পেশ করে ওই দুরূদটা নিয়া নবীজির রওজা মুবারকে যাইয়া মদিনায় যাইয়া পেশ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কিছু পেয়ারা উম্মত ওই যে মাতাইন কোট দক্ষিণ পাড়া যুব সমাজ প্রবাসীর উদ্যোগে মাহফিলে বৈশা দুরূদ ও সালাম পেশ করছে গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি কয় ওই দুরূদ পাঠানোর যখন আমার কাছে দেয় আমি নবীজি মদিনার থেকে জানাইয়া দেয় ও মাতাইন কোট দক্ষিণ পাড়া যুব সমাজ মাহফিলের কমিটিরা মাহফিলের শ্রোতারা শুনে নাও আমি নবী তোমার সালামের উত্তর নিয়ে নিলাম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آله سيدنا مولانا ورن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بعد يازي يمينات مصطفى آك عالم يفتئ نور الشصفا سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين آقيامت فلك معراجه أنبياء أولياء محتاجه شد وجودش رحمة للعالمين مسجد شد ہمارو زمین صد ہزار رحمت جا آفری بروے برآل پاک تہیری صلی اللہ سید الکونین ختم المرسلین آخر مدبود فخر الأولين بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মাতাইনকোট দক্ষিণ পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে 10তম তাফসীরুল কোরআন মাহফিল আলহামদুলিল্লাহ প্রধান বক্তা মাওলানা বেলাল হোসেন ফারুকী সাহেব দামাত বারাকুম আমার আগে যিনি বয়ান করেছেন আপনাদের এলাকার কৃতিত্ব সন্তান নারায়ণগঞ্জের বিশাল এক বড় মসজিদের খতিব মুফতি মাকসুদুর রহমান ফাইজি হাফিজাহুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হুজুরের হায়াতের ভিতরে বারাকাত দান করুন সবাই বলি আমিন। আপনারা তো জানেন না হুজুর তো নারায়ণগঞ্জের পীর সাহেব, অনেক বুজুর্গ মানুষ, এলাকার সবাই খুব সম্মান করে, আপনাদের গর্ব, ঠিক না বলেন? আচ্ছা মাশাআল্লাহ। আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল হক মজুমদার, আমন্ত্রিত অতিথি জনাব আমারুল্লাহ আমান, জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, মাওলানা হাসান হাবিব, মাওলানা সিদ্দিকুর রহমান, আল্লাহ তাআলা এই মাইকম্যান সহ প্যান্ডেলম্যান সহ এলাকার যাবতীয় যখন আছে মা বোনেরা মাইকের আড়ালে যারা আছেন সকলকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, যেহেতু সময় অল্প, এই জন্য আমি অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ। এইটাকে আপনারা বলেন তাফসীরুল কোরআন মাহফিল। কি বলেন? তাফসীরুল কোরআন মাহফিল। বাট আমি সব জায়গায় একটা কথা বলি, that this is the only one the Quranic class. এটা কিসের ক্লাস? এটা কোরআনের ক্লাস বলি আমার বাবা। কেন বলি আমি এটা খেয়াল করেন, এখানে যারা আছেন চাইলেই মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা প্রতি বছর জমায়েত হন, ওলামায়ে কেরাম আসেন, তো ওইখানে বসে আপনারা কিছু শিখতে চান, তাই তো? প্রতি বছর হয়, তো প্রত্যেক বছর যদি এক একজন এক এক সাবজেক্ট নিয়ে কথা বলে, তো আমার ভাইরা কি হবে, ওই সাবজেক্টের উপর আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন, ঠিক কিনা বলেন? আর যদি আমরা বছরের পর বছর মাহফিল শুনে যাই, তো আমাদের লাভ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? আজকে যে আমি ক্লাস করবো ইনশাআল্লাহ, আজকের ক্লাসটা হবে খুব সুন্দর একটা ক্লাস। আজকের সাবজেক্টের নাম হচ্ছে, আজকের সাবজেক্টের নাম রসুল এবং আমি। আজকের সাবজেক্টের নাম কি বলেন? রসুল এবং আমি। আমার সাথে রসুল মিশে আছে, ঠিক কিনা বলেন? বলেন তো বাবা, আমার বাবারে নিয়া সারাদিন মানুষ গাইলেইতেছে, আমি চুপ থাকি, কারণ আমি অসহায় দুর্বল, এলাকার চেয়ারম্যান আমার গাইল্লাই, মেম্বারে গাইল্লাই, এমপি গাইলেইতেছে, আমার চেয়ে যারা ধনশীল মানুষ ক্ষমতাশীল তারা গাইলেইতেছে, আমি কিছু বলতে পারবো? পারলেও মনে করেন পারি, তাও বললাম না, ধৈর্য ধরলাম, কারণ ধৈর্য ধরলে আল্লাহ তার সাথে থাকে, ঠিক কিনা আমার ভাইরা?
কিন্তু আমি এখানে বসা, আর আমার সামনে কোটিপতি হোক এমপি হোক আমার নবীরে গালি দিছে, কি করা দরকার? শুধু প্রতিবাদ? হ্যাঁ, আপনার সামনে, আপনার ক্ষমতা নাই, যে গালি দিছে সে একজন এমপি, কোটি টাকার মালিক, আপনার সামনে গালি দিছে, বলেন তো কোন সাধারণ মুসলমানকে সেটা সহ্য করতে পারবে? কথা কেনা পারবে? জীবন চলে যাবে, তবুও সেই কথার প্রতিবাদ করবে, ঠিক না? এই জন্য আমার ভাই, আমরা আমাদের নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। সবাই ভালোবাসেন? কারা কারা বাসেন না হাত তুলে দেখান। বাসেন না? বাসেন? আমার ভাইরা, ওয়াজ কি আপনারা নিবেন না হেনে রাইখা যাবেন? নিবেন তো নাকি? নাকি দাদা আর নাতির মতো কাহিনী করবেন? দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে খালপাড়ের, খালপাড়ের, আপনাদের বাসার মতো হয় কিনা যাই না, খালপাড়ের ওপারে তো রাত 2টা আগে তো ওয়াজ হইতো, অনেক রাত পর্যন্ত ওয়াজ গান বাইর যাইব না। তো যাওয়ার সময় ছোট্ট একটা খাল পড়ে, এখন খালের পানি, নৌকা তো নাই, রাত বেলা পানি থাকবে করতে। তো দাদা কি করছে, লুঙ্গি উড়ানো শুরু করছে। লুঙ্গি উড়াইতে যেই পর্যায়ে আইছে, আরেকটু উঠতে গেলে তার মেডেল স্টাম্প দেখা যাবে, এমন একটা অবস্থায় গেছে। কথা কি বুঝতে পারলেন? নাতি পিছন দোকা, দাদা আজকে না হুজুরে বয়ান করছে মাছ ফালা ফিনাল, কি হাদিস শরীফে আইছে না যে ট্রাক্টর পুরান যাইব না, তুমি কামডা করলা কেন? দূর বেড়া আইছে 50 বছর ধরে আওয়াজ হইল, কয় বছর? কোনোদিন খালের এই পারে ওয়াজ ওই পারে নেই, আজকে আইছিস তুই বেড়া ওয়াজ নাইতে আমার। এখন আপনারা কি এই ওয়াজ শুনবেন না নিবেন? নিবেন তো? নিবেন তো ইনশাল্লাহ? যদি ওয়াজ না নেন বাসায়, তাহলে আপনি পড়ে রাইখে দিয়ে ইনশাল্লাহ। আমার ভাইরা, আমি সারা বাংলাদেশ একটা কথা বলি, দেশের বাইরেও যখন যে একটা কথা বলি, আপনারা তো জানেন না, দেশের বাইরে বিশেষ করে ভারতে যে প্রোগ্রামগুলো হয়, একটা মাহফিলে 20-30 হাজার মানুষ হয়, আর ওরা গরু ফালায়। আপনারা এখন এরা গরু খাইতারে না, এরা একটা মাহফিলে গরু ফালায় 50-100 রুপে গরু ফালায়, আর কাচ্চি ডমানে। আর মেলা তো বিশাল মেলা, আপনাদের মতো মেলা বসা ভালো, আমি খারাপ বলি না, এটা ভালো। একদিন উল্লেখ করে সবাই একত্রিত হন, আনন্দ করেন, এটা ভালো জিনিস, খারাপ না। কিন্তু মজার বিষয় জানেন, ওখানে আপনি বয়ান করবেন কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ আপনি পাইতেন না। আমি ওখানে যা বলি, মিয়া আপনাদের বদনাম আমি বাংলাদেশে করি। কি বদনাম হুজুর? বদনাম করি আপনাদের 20-30 হাজার মানুষের আওয়াজ আর আমাদের কুমিল্লার 50 জনের আওয়াজ, তবুও আপনাদের আওয়াজের সমতুল্য তার চেয়ে বেশি হয়, ঠিক কিনা বলেন? এটা আমি বলি তারা যায়। তো আজকে আওয়াজ হবে তো ইনশাল্লাহ? আচ্ছা, এখানে বিয়ে করে না কেটে হাত তুলে তো দেখি। ওই সুরা তোর তুই না ওই দিনকে হইছিস, ওইটা হাত তুলে। আচ্ছা, অবিবাহিত নাই কোনো? সব লাইফ শেষ, তামা নাকি? আচ্ছা, বিয়ে করছেন কেটা? আরেকটা করবেন? বিয়ে করছেন আপনি কবে? বউ আছে না গেছে? বউ আছে? জীবনটা কি অবস্থা? তেজপাতা নাকি? ঠিক আছে, এখন সবাই ঠিকই করবেন জানি তো। মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেল আছে নিয়ে আনে বাচ্চা গেছেন কেন? আরে সবাই তো দৌড়াইয়া চুকি দিত, দিই তো আমার জামাই কয় কিনা, বুঝলেন নাই? আর যদি দেয় আমার জামাই কইছে, তাহলে ঘরে গেলে কি করবো বন্ধু? হ্যাঁ, খাওয়ান বন্ধ নাকি লবণ বেশি দিয়ে দিব ডাইলে? আচ্ছা, যাদের বয়স, যাদের দাড়ি পাকছে, শুধু তারাটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। না, যাদের শুধু দাড়ি পাকছে, যাদের বুড়ো আছে, দেখি এখন শরীরে শক্তি কেমন, আরেকটা কোরআন যাবো কিনা একটু টেস্ট করতেছি। যারা বুড়ো আছেন তাকবীর দেন লিল্লাহি, যদি ভালো আওয়াজ দেন তাহলে আমি নিজে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। বাগো বুড়া দিচ্ছে এক কি তো বিয়া করাই বুঝলে দোয়া করবো। আর যাদের দাড়ি দুড়ি পাকে নাই, দাড়ি কালো অথবা দাড়ি উড়ে নেই, এর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার সবাই একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আস সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিলটা সুন্দর হবে ইনশাআল্লাহ।
কি বলেন? সুন্দর হবে না ইনশাল্লাহ? শ্রোতার মতো শ্রোতা আমি পাইছি, আর দরকার নেই। শ্রোতার মতো শ্রোতা অল্প কিছু হইলেই কি যথেষ্ট ইনশাল্লাহ। আজকের যে সাবজেক্ট, রাসূলকে আমরা সবাই ভালোবাসি, সবাই ইনশাল্লাহ। আচ্ছা, জান্নাতে সবাই যাইতে চাইতো। আচ্ছা, সেই জান্নাত যদি নবীর সাথে হয় কেমন হবে? হ্যাঁ, সেই জান্নাতটা যদি নবীর সাথে হয়, কথা কয় না, বুঝেন না আপনারা? জান্নাত তো সবাই চান, সেই জান্নাতটা যদি নবীর সাথে হয় কেমন হবে বলেন? আমি এই বিষয়ে কিছু আলোচনা করব অল্প সময়, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের জন্য আমি নিজে ওয়েটিং করব, অপেক্ষা করব। ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে আমি নবীর কাছাকাছি জান্নাতে যাবে। এক নাম্বার হলো, এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু আছে, চিৎকার মিলে বলেন তো দেখি সব কিছুর মালিক কে? এই জন্য আমার আল্লাহ নবীজি বলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সাথে যার ভালোবাসা হবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। আমার আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা মানুষকে এত বেশি ভালোবাসি, বান্দাকে এত পরিমাণ ভালোবাসি, পৃথিবীর জমিনে সবাই যদি তোমাকে ছেড়ে যায়, আমি আল্লাহ কোনোদিন তোমাকে ভুলি না। মায়ের গর্ভে যখন তুমি ছিলা, মায়ের গর্ভে তুমি দেখার কেউ ছিল না, আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে সকাল সন্ধ্যা তোমাকে পেট ভরে খানা খাওয়াইছি। আল্লাহ বলেন, বান্দা তুই কি জানিস, তুই কেমন ছিলি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। বান্দা তুমি একটা বীজ থেকে, ওই বীজটাকে আমি একটা রক্তপিণ্ড করেছি, তারপরে আমি চামড়া দিয়ে ঢেকে দিয়েছি, তারপরে হাত দিয়েছি, পাও দিয়েছি, চোখ দিয়েছি। বান্দা তুমি যখন মায়ের গর্ভ থেকে বের হইলা, তুমি মাছ মাংস খাইতে পারতে না, কোনো খাবার খাইতে পারতে না। আমি আল্লাহ তাআলা তোমাকে মায়ের বুকের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে দামি শ্রেষ্ঠ খাবারটা আমি আল্লাহ মায়ের বুকের দুধের ভিতরে দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা তুই কি জানিস, তুমি যখন দুনিয়ার জমিনে আসলা, মায়ের দিলের ভিতরে, বাবার দিলের ভিতরে, দাদার ভিতরে, দাদির ভিতরে, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, চাচা চাচির, মামা মামির দিলের ভিতরে পৃথিবীর সকল ভালোবাসা তোমার প্রতি আমি আল্লাহ তাআলাই সৃষ্টি করে দিয়েছি। এ কুমিল্লার মানুষ, মা যে খাবার খাইতে বৈশা পায়খানা করে দেন, মা যে সহ্য করে, ভাইবেন না এটা মার কোনো ক্রেডিট, এটা আমার আল্লাহ তাআলা মায়ের দিলের ভিতরে আপনি বান্দার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর জমিনে তোমার সবাই যদি ভুলে যায়, আমি আল্লাহ তোমারে কোনোদিন ভুলি না। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কি না বলেন? পড়েন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামায় পান্না হীরা, শোনি মুক্তা সোনা দানায় হয় না তাহার
আল্লাহু আল্লাহু ডাকলেও নাম সোহাগ ভোরে, বলেন ডাকলেও নাম সোহাগ ভোরে, নিত জোয়ার প্রেম সাগরে, গাথলেও নাম মনের কাবায়, গাঁথলেও নাম মনের কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু 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 আল্লাহু। এই জন্য আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর কইরা আমি মানুষকে সৃষ্টি করেছি। বুড়া আর বুড়ি কি, বুড়া বুড়ি পান খায় কত কথা কয় না, বুড়ায় পান খাইতে খাইতে এদিকে আসে, পান খাইতে খাইতে বুড়ি রে ধরছে, বুড়ি রে ধরে একটা বুড়ি রে তুই চাঁদের লাহান সুন্দর, কি তুই যদি চাঁদের লাহান সুন্দর না হইতি তুই তালাক। কি কইছে? আচ্ছা এখন গ্রামের যে আমগো দাদি নাদির আছে সারাদিন ক্ষেতের ভিতরে আল্লাহ রে চাষ করে, এদের চেয়ারে কি সুন্দর থাকে? হ্যাঁ না সূর্যের আলোতে না? এখন কথা তো কইয়া লাইছে, কি কইছে? বুড়ি রে তুই যদি চাঁদের চেয়ে সুন্দর না হইতি তুই তালাক। এখন তো হুশ হইছে, কথা কথা কইয়া লাইছে না। অনেকে আমার কাছে আয় হুজুর রাগের মাথায় তালাক দিছি, তালাক হইব নি? আমি বলি আপনি কিভাবে বলেন? বিবি আই লাভ ইউ, তুমি তালাক বলেন? এভাবে কেউ বলে? তো তালাক তো মাসে রাগের মাথায় দেয়। হুজুর এর মধ্যে ওর মতো ছোট একটা বাচ্চা আছে, দাদা কি হয়েছে? নাতি কি কোমার কি হয়েছে কও? কাম তো গড়া লাইছি একটা আকাম। তো কি কাম? এই এই ঘটনা। কি কইছো? কইছি বুড়ি যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে তালাক। তা আমি বললাম যে তালাক হয় নাই। ওই পিচ্ছি কি কইলো? তালাক হয় নাই, তালাক হয় নাই। তাই আমি কইছি তালাক হয় নাই, তো তালাক হয় নাই। তো চলেন বড় হুজুরের কাছে যাই। গেছে বড় হুজুরের কাছে, কয় হুজুর আপনি নাকি বলছেন তার বুড়ি তালাক হয়ে গেছে? বলে হ্যাঁ আমি বলছি তালাক হয়ে গেছে। সে বলছে যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাইলে বিবি তালাক হয়ে যাবে। এইবার ওই পিচ্ছি বলে, ওই পিচ্ছি কেউ না, নাম বলে দিই না, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ছোট্টবেলায় বলে হুজুর এই বুড়ি তো তালাক হয় নাই, আমি কোরআন থেকে দলিল দিব। বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে দলিল দিবা? এইবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা মদিনার কসম, আমি পৃথিবীর জমিনে আমার বান্দাগুলাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আর সুন্দর দামি কইরা বানাইছি। ও হুজুর চাঁদ যতই সুন্দর হোক না কেন,
চাঁদেরও কলঙ্ক আছে। ও হুজুর শুনে নেন, আমার আল্লাহ বলছে মানুষ কালো হোক বেটে হোক যেই সমস্যা হয় না কেন, আল্লাহ তাআলা পরীক্ষার ভিতরে পাঠাইছে। বান্দা যখন জান্নাতে যাবে কোনো বান্দার কালো থাকবে না, বেটে থাকবে না, অন্ধ থাকবে না, যেই ভাবেই থাকুক না কেন। আমার নবীজি বলেন জান্নাতি যে হুরগুলো আছে কত সুন্দর কত সুন্দর। একটা হুর যদি দুনিয়ার জমিনে 1 ইঞ্চি পরিমাণ যদি আলো ফেলতো সারা পৃথিবীটা নূরে নূরান্বিত হয়ে যাইত। কিন্তু আমার মায়ার নবী বলেন কোন জান্নাতি মহিলা যদি আমল কইরা জান্নাতে যায় তার সামনে যদি লক্ষ নয় কোটি কোটি যদি হুরও রাখা হয় তবে একজন জান্নাতি নারী, একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা নারী, একজন সুবহানাল্লাহ আর একজন সেজদাকারী নারীর চাইতে লক্ষ কোটি কোটি হুরের চাইতে ওই নারীর চেহারায় সবচেয়ে বেশি জ্বলজ্বল করবে। এই জন্য হুজুর শুনে নেন, শুনে নেন, আসমানের নিচে জমিনের উপরে চাঁদ হোক আর সূর্য হোক সবার চাইতে বেশি আমার আল্লাহ তাআলা মানুষকে বেশি সুন্দর কইরা বানাইছে। এই জন্য বলেন তো দেখি আল্লাহর মায়া সবচেয়ে বেশি না কম? এই জন্য আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার যুবক ভাইদেরকে আমি একটা কথা সব সময় বলি, যুবকরা যদি এলাকার জন্য খাটে, আপনার আমার সন্তান যুবকরা যদি মাদক মুক্ত হয়ে যায়, নেশা মুক্ত হয়ে যায়, ওরা যদি মাহফিল দিনী কাজে লেগে যায়, ওই এলাকাটা সুন্দর আর সাবলীল হয়ে যায়। আর আমার যুবক, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যৌবন বয়সে তার প্রথম টার্গেটই ছিল আগে যুবকদেরকে তিনি কি করতেন? গঠন করতেন। কি করতেন? রাসূলুল্লাহ আগে ওমরের জন্য দোয়া করছেন, ঠিক কিনা বলেন? আবু হুরায়রার জন্য দোয়া করছেন, বেলালের জন্য দোয়া করছেন, যুবকদের জন্য দোয়া করছেন। যে এলাকার যুবকরা যত বেশি দামি, স্মার্ট, যত বেশি শুদ্ধ, ওই এলাকায় তত বেশি অন্যায়, অপরাধ, জুলুম, হানাহানি, মারামারি মুক্ত, ঠিক কিনা বলেন? এই জন্য আমি সবসময় একটা কথা বলি, যুবকদেরকে সবসময় বলি, যারা ইয়ং আছেন, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য যারা যুবক এলাকার, এই যে আমি দেখলাম মুসলায় লেখা যে যুব সমাজের উদ্যোগে, এটা দেখেই মন ভরে গেছে। যুবকদেরকে আমি সবসময় বলি যে তোমরা উপরের দিকে কি করো? ফলো আপ করো। অনেক যুবকরা তো বুঝে না যে আল্লাহর সাথে সম্পর্ক কি করলে কি হবে। যুবক কিশোর ভাইদেরকে বলি তোমরা যদি রবের সাথে কানেকশন করো তো তোমাদের ফিউচার নিয়ে টেনশন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যার ভাব তার নাই কোনো কিছুর অভাব। আমার ভাইরা, যুবকরা যদি এলাকার ভিতরে মেহনত করে, ওরা যদি অ্যাক্টিভ হয়ে যায় তো ওই এলাকার ভিতরে আর ঝামেলা থাকে না। এই জন্য বলি তাদেরকে ফলো আপ করতে। মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখো, এলাকার আলেমদের সাথে সম্পর্ক রাখো। তোমার মতো যুবকরা ইঞ্জিনিয়ার হচ্ছে, ডক্টর হচ্ছে, আলেম হচ্ছে, আজহারের মতো লোক হচ্ছে, মানুষ যার দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো আমরা যুবকরা যদি এইভাবে যদি চিন্তা করি যে আমরা এমন পর্যায়ে নিজেকে যেয়ে দেখবো মাকসুদুর রহমান ফাইজির মতো হব, এই এলাকার গর্বিত সন্তান, তখন কি হবে? তোমরা যখন যত উপরে দেখি, কেউ যদি চিন্তা করে আমি 100 মার্ক পাইতে চাই, সেই 100 মার্ক না পাইলেও 80 মার্ক পাবে, ঠিক কিনা বলেন? কেউ যদি 80 মার্কের চিন্তা করে, সে কতটুকু পাবে? 60। এজন্য আমরা স্বপ্ন দেখতে তো কোনো দোষ না আছে হুজুর, স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নাই। আমরা স্বপ্ন দেখি, আপনাদেরকে বলে যাই, আপনারা স্বপ্ন দেখবেন যে আপনার আল্লাহর ওলি হয়ে তারপরে কবরে যাবেন। আল্লাহর ওলি যদি নাও হইতে পারে, কমসে কম আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এলাকার যুব সমাজ, প্রবাসী যারা ভাইদের আছেন, ওরা যদি আল্লাহর সাথে কালেকশন হয়ে যায়, সেতু বন্ধন হয়ে যায় এলাকার ভিতরে, ওই এলাকার ভিতরে অটোমেটিক আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকবে। যে এলাকার ভিতরে মদ নাই, গাঁজা নাই, হিরোইন নাই, বাবা নাই, খালু নাই, এই বাবা কিন্তু সেই বাবা নাই, কিন্তু আবার এ আবার কোন বাবা? ও যে গান গায়, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, আছে না? এটা কোন বাবা? এই বাবা কিন্তু সেই বাবা। কি বাবা? এটা আবার আরেক বাবা। এই বাবা থেকে যারা দূরে আছে, ওই এলাকার বরকত আছে না নাই? এই জন্য আমার ভাইরা সম্পর্ক করতে হবে কার সাথে? কার সাথে?
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সাবজেক্টটা মনে আসেনি? আজকে সাবজেক্ট কার সাথে জান্নাতে যাব আমরা? এই পিছন থেকে কার সাথে? কথা কয় না, কথা কয় না। কার সাথে? কার সাথে কোন? আমি জিগাবো কিন্তু পড়া কি আপনি উড়াউড়ি করেন না? বসেন, এই বসেন বসেন। আমি কইছি বসতে কইছি। আচ্ছা, আমার আজকে সাবজেক্ট কার সাথে জান্নাত? আমি কিন্তু লাস্টে পড়া জিজ্ঞাসা করবো, যে পারবেন পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, ইতিমধ্যে একজন সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবীজি চিন্তা করেন, এই সাহাবী এত কিয়ামত কিয়ামত কেন করে? কেন এত কিয়ামত কিয়ামত করে? কিয়ামতের কঠিন ভয়াবহ সম্পর্ক কি তার ভয় লাগে না? তার কি কবরের আযাব সম্পর্কে ভয় লাগে না? জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি যে এত কিয়ামত কিয়ামত করো, কিয়ামতের সম্পর্কে তুমি কি এমন আমল জোগাইছো? কি এমন তুমি আমল করো যে তুমি কিয়ামত কিয়ামত করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, কত কিছু করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইবার আল্লাহ নবীজি চিৎকার মেরে বলে, ও আমার সাহাবী, নামাজ যে পড়ো, নামাজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। যাকাত দিলা, যাকাত হতেও পারে, নাও হইতে পারে। হজ যে করলা, হজে যাইয়া যেইভাবে সেলফি উড়ানো শুরু করছো, হজ হতেও পারে, নাও হইতে পারে। হজের আগে যেইভাবে হাজি লাগানো শুরু করছো, এখন হুজুররাও দেখি নামাজ পোস্টারে নামের শুরুতে, নেতারা নামের শুরুতে, মসজিদের কমিটিরা নামের শুরুতে লাগায় আলহাজ। কি লাগায়? কেন আলহাজ লাগাইলেন? এই প্রশ্নের উত্তর আমি পাই না। কেন লাগাইলেন বলেন তো দেখি, একজন একটা বলেন তো দেখি, কেন লাগাইছে আলহাজটা? কেন লাগাইছে? আমার একটু আমার একজনে বুঝান, একজনে আবার বুঝান যে আলহাজটা কেন লাগাইলেন, আমার বুঝান। মাওলানা আমরা লাগাইছি যাতে আপনি বুঝতে পারেন যে আমি মাওলানা পড়ালেখা করছি, এলেম কালাম কিছু আছে কইতে পারবো। মুফতি লাগাইছি, মুফতি পড়ছি, কিছু এলেম কালাম আছে। আলহাজটা কি লেগা লাগাইলে আমার একটু একজনে বুঝান, তাহলে আমিও কালকে আলহাজ লাগাবো। কারণ আমি 2 বার হজ করছি। লাগান, বলেন কারণটা কি? কারণ দেখাইবো আমি হাজি। হাজি হলে এখন ডর লাগে, হাজি হলে ডর লাগে। হাজি ছেলে, হাজি ওসমান, মানে সব সন্ত্রাসীগো নামে শুরুতে হাজি আছে। কথা কয় না? দেখবেন যত হাজি, ওরি দেখলেই ডর লাগে, মনে হয় কি ভিতরে জামেল আছে, ঠিক না? এবার বলেন, এই যে আলহাজ লাগাইলেন, কেন লাগাইলেন আমার বুঝান। আমার ভাইরা কেন লাগাইলেন বলেন? তাহলে আমি কালকে নাম, কি নাম আপনার? আমান। হাজি, হাজ করছেন? মনে করেন হজ করেন, আপনার নাম হাজি, নামাজি, রোজাদার, যাকাতকারী, তারপর আর কি আছে? সদকাকারী, দান সদকাকারী, আব্দুল্লাহ চৌধুরী। তাহলে আলহাজের লগে নামাজ লাগা, নামাজও পড়ে, নামাজি লাগালাম। কথা বুঝেন না আমার কথা? কেন লাগাইলেন আমার বুঝান। আপনি হজ করছেন কার জন্য? তাহলে আপনি আলহাজ কেন লাগাইলেন আমার একবার বুঝান, আমি বুঝি না। এইবার বলেন, আপনি যে নামের শুরুতে আলহাজ লাগাইলেন, এই হজ কি আল্লাহ কবুল করবেনি? নাকি হুজুর বলিলে আমার ভুল, আমরা তো একটা ক্লাস শিখতেছি, ভুলেলে বলতে হবে। তাহলে নামাজের শুরুতে লাগাইতে হবে, আমার নাম হবে, আমার নাম হবে মুফতি, আলহাজ, নামাজি, রোজাদার, যাকাতকারী, ড্রাইভার, আবু হানিফ মাহমুদি। তাহলে একটা আমল লাগাইবেন, রোজা আমি রাখি না, রোজাটাও লাগান। এইবার বলেন, ইবাদত করতে হবে কার জন্য? আর আমরা হজে যাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভুলে গেছি। দেখছেন হজের মৌসুমে কি কয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হজ হইছে না গেছে? আছে না গেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আবার ভিডিও করে কি করে না? হজ আছে না গেছে? ইবাদত করতে হবে কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমার ভাইরা, এই যে তুমি যে হজ করছো, হজ কবুল হইছে, নাও হইতে পারে। তুমি যে রোজা রাখলা, রোজা হতেও পারে, নাও হইতে পারে। যাকাত যে দিলা, যাকাত হতেও পারে, নাও হইতে পারে। তাইলে তুমি কিভাবে বুঝলা তুমি জান্নাতে যাইবা? এইবার সাহাবী অনেকক্ষণ চিন্তা করতেছে। সাহাবী অনেকক্ষণ চিন্তা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল তেমন নাই, তবে একটা আমলের কথা আমার মনে পড়ছে।
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমল করি আর নাই করি গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আর আল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী শুনে নাও শুনে নাও শুনে নাও, আনতা মা'মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা হবে কিয়ামতের দিন সে তার কাছাকাছি জান্নাতে যাবে। এইবার আমরা জান্নাতে যাবেন কার লগে? নবীর লগে না এই নায়ক শাহরুখ খানের লগে? তাইলে যে পোলাবেন কাটিং মারে, শাহরুখ কাটিং আছে না নাই? তারপরে কি কাটিং যদি কানে এদিকটা নাই মাঝখানে মুরগির মতো, এটা কি কাটিং যদি মুরগা কাটিং নাকি রাতা কাটিং। তারপরে আরেকটা কাটিং আছে দিকটা রাইকে জুটি বাঁধে। তারপরে আরেকটা বাইরে এদিকটা লাল গা টিকটক কাটিং কয় না, এ কি কাটিং কয়? দুইতলা। আবার এরকম কাটতে এটা কেমন যদি করে। এই যে চুল কাটলো তার হাসন নাসর কার সাথে হইব? শয়তানের সাথে। শয়তান কই মিয়া, শয়তান কি জীবনে টিকটক কাটি নিছে? শয়তানও আসে, কয় কি কাম করছে ওরা, আমার কাম করা লাগে না। শয়তান নিজেও চলে না এই কাটিং করতে, ঠিক না গো? শয়তানে মাঝে মাঝে আসে, শয়তানে মাঝে মাঝে আসে। ওই যে একটা গল্প যে কয় হুজুর মাদ্রাসার ছাত্রকেও শয়তানি করার লাগে না, একটারে খোঁচা মারলো। কয় কেমনে? কয় শয়তান যদি একটা লাগাই দে ওই একটা 5টা প্যাচ লাগালে। কথা কি বুঝতে পারলেন? এইবার বলেন, এই যে আপনি নবীর সাথে জান্নাতে যাইতে চান, তাহলে ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। কারে? নবীজিরে যারা ভালোবাসবে তারা কি সিনেমা দেখবে, নাটক দেখবে, ছাইয়া ছাইয়া দেখবে? গায়ে হলুদ হয় না বিয়ার সময়? আপনাদের দেশে কি বিয়ার সময় হলুদ হয়নি? গায়ে হলুদ? ওরে সুবহানাল্লাহ, মজা না অনেক? কাকু বুঝা না? কি মজা! এই উচিলা কিন্তু সেরিগো গায়ে হাত দেওয়া যায়। বুড়ারা কয় না এমনি তো পারেন, এটা জায়েজ। এটা কি? এটা জায়েজ না? গায়ে হলুদ দিন সেরিগো এরকম হলুদ দেওয়া কি সুন্নতে মুআক্কাদা কি? আর দেহা লগে ছবি তুললা ফরজে কিফায়া কি? আর গায়ে হলুদ দিন ডান্স করা এটা হচ্ছে ফরজে আইন। আর এই যে এটার যিনি কি কয় এটা রে, কি এটা? লাল পানি। এটা খাওয়া কি নফল। কথা কয় না? এগুলো হয় কি না বলেন? তাইলে আপনি বলেন নবীর সাথে জান্নাতে যাইতে চান, নবীকে ভালোবাসেন, তাইলে কাজে কর্মে কি নবীর সাথে মিলছেনি? মিলছেনি? তাহলে ভালোবাসতে হবে কাকে? ভালোবাসার মতো পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি খেয়াল করেন, আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে ওযু করবে, ইতিমধ্যে একজন সাহাবী পানি ঢাইলা দিতেছে ওযু করার সময়। আল্লাহ নবীজি খুশি হয়ে গেছেন, সাহাবী পানি ঢাইলা দিয়েছেন, নবীজি ওযু করতেছে। আল্লাহ নবীজি খুশি হয়ে বলেন, ও আমার সাহাবী, তোমার উপর আমি খুশি হয়ে গেছি, তুমি পানি ঢাললা আর আমি ওযু করতেছি। ও আমার সাহাবী, তুমি আমার কাছে এমন একটা কিছু চাও, আমি তোমাকে হাদিয়া দিব। হোটেলে দেখেন না মেসিয়াররা খাওয়াইলে মেসিয়ার 20-30টি আমরা দিয়ে দিই না? আবার খুশি অনেক হাদিয়া দেন না আপনারা? দেন না? খুশি হয়ে হাদিয়া দিয়ে দিছেন। বিবিরে কোনোদিন হাদিয়া দিছে, আজকে রান্নাটা মজা হয়েছে, 200 টাকা দর দিয়েছেন, কোনোদিন হাসা করে রাখবেন। হোটেলে পুরি আর ডাল দিছে, খাওয়াইছে, খুশি হয়ে 20 টাকা দিয়ে দিছে। আর বউ যে এত সুন্দর করে ভালোবাসা রাইন্দা খাওয়াইলো, জীবনে হুললাম না যে বউ আজকে রান্না খুব খুশি হয়েছে, লও 200 টাকা দিছেন। এটা দিলে সওয়াব হইতো না গুনাহ হইতো? আজকে তো দিবেননি, হ্যাঁ দিয়েন, আজকে রাইতে যা দিয়ে না, তাহলে কম যখন ওই বেডিরা আমার ভক্ত হয়ে যাবে। হুজুর একটা আইছিল, ভালো একটা ওয়াজ করে গেছে। শোনেন, বিবিরা যদি আনন্দের সুখে থাকে ওই ঘরটা কি থাকে, আর বিবি যদি বেজার থাকে, যার বউ বেজার রাগ, দেখবেন তার সারা দিন না কি যায়। এই জন্য কবি বলেন, আমার ঘরে আমার বউ, দেখছেন সবাই জানে, ঠিক না? ও এই জন্য খাওয়ার পরে কি করতে হবে? হাদিয়া দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো? কারা কারা দিবেন একটু হাত তুলে দিই। দিবেন তো ইনশাল্লাহ? শোনেন, হাদিস শরীফ আছে, কিয়ামতের দিন বউ যদি কয় আমার জামাইটা বালা, আল্লাহ কয় আমিও তারে কই বালা।
কারণ আপনি বাইরে যত ঠডর বড়র করেন, ঘরের মহিলা জানে আপনি বালানা ফেরেশতা। ঠিক কিনা বলেন? অনেক বুড়া আছে বাইরে ভিজা বিলায় আর ঘরে দিয়া বাঘ হয়ে যায়, বাইরের লগে পারে না, বিবির লগে যা জারি করে। আছে না নাই? আছে না নাই? যারা বিবির গায়ে হাত তোলে, হাতে হাত তোলে, মুখে হাত তোলে, ওদের মতো কাপুরুষ নির্লজ্জ পৃথিবীর জমিনে নাই। মাইয়া আছে কার কার বলেন? মাইয়া আছে না? আচ্ছা বলেন, আপনার মাইয়ারে যদি আপনার জামাই মারে আপনার ভাল লাগবো? এই যে এত কষ্ট করে লালন পালন করে বড় করলেন, এই মায়ের জন্য পিড়ায় মারে, ভাল লাগবো? তাহলে আপনি যে আরেকজনের ঘরের মেয়ের আনলে, সে তার বাপ মা ভাই বোন সব ছেড়ে আপনার কাছে আইলে আর আপনি তার গায়ে হাত তোলেন, এর মতো লজ্জা পৃথিবীর জমিনে আছে? বলেন আছে? এই জন্য আল্লাহ নবীজি বলছে, তোমরা মেয়েদের গায়ে কি করো না, হাত তুইলো না, যাতে দাগ হয়ে যায়, মুখে মাইরো না। যদি কোরআনে আয়াত আছে সূরা নিসার ভিতর, ওদিকে যাব না, যেতে উঠছে বলে দিই না। যদি বিবি কথা না শুনে, আল্লাহ নবীজি বলছে তারে বুঝাও। কি করো? কি করো? বুঝা। বিবি রে, মেয়েদেরকে খুশি করা সহজ, ওদের মানবিক মনটা কি। যেরকম অনেক মহিলারা ফুচকা খাইতে পছন্দ করে, আপনি যাওয়ার সময় 50 টাকার ফুচকা লইয়া যান, দেন রাগ ভেঙে গেছে। ঠিক কিনা বলে? আপনি যাওয়ার সময় তার জন্য 1 মণ চুরি কিনা লইয়া যান, 50 টাকা লিপস্টিক নিয়ে যান, 10 টাকা চিপস নিয়ে যান। আমার ভাইরা যাদের মেয়ে আছে তারা এই জিনিসটা বুঝবেন, রিয়েলাইজ করবেন। আর যাদের মেয়ে নাই, তাদের যদি আল্লাহ মেয়ে দেয় তখন বুঝবেন যে এত কষ্ট করে ছোট্টবেলাতে লালন পালন কইরা মেয়েটারে বড় করি, তার গায়ে যখন আঘাত তুলেন তখন ওই বাপে যখন শুনে না, তার বুকটা ফাইটটা যায়। মমতাজের ফারান আবার বুকটা ফাইটটা খান খান হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মেয়েদের গায়ে হাত তোলা যদি কথা না শুনে বুঝাইবেন। আপনি বেশি নেই যে বুড়া, আপনি বউ আসেনি, আপনি যা যদি আজকে যা কো, যত রাগ থাকবো, যা যদি কোন বউ আই লাভ ইউ, কোন রাগ থাকবো? কোন রাগ থাকবো? বুড়া বয়সের রং শুরু করছে, কইবনি কন, কইবনি কন। তার রাগ, বউদের রাগ ভাঙা সহজ না কঠিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এদের সাথে তোমরা কি করো? এদেরকে সোজা করতে যাও না, ভেঙে যাবে। আবার বেশি টাইট না, বেঁকে যাবে। এদের সাথে কি করো? করবেন তো ইনশাল্লাহ। আর যদি তারপরে কথা না শুনে তাহলে কি করবেন? তাইলে বিছানা আলাদা। কি করবেন? রাগ করে জন্তুর বাসায় যা ঘুমাইবেন 2 দিন। বন্ধু বান্ধব আছে না, রাগ করে ঘরতে ফেলে যাবেন বল্টুর বাসায়, দেখবেন তার গায়েরতে লাগবে না। এটা করেন না, উপরে ঘুমাইছে রাগ করে আপনি নিচে ঘুমায়। আচ্ছা এখন রাগ করে না, শীত তো, এখন রাগ করেন না, পরে করেন, গরমকাল আসুক। ঠিক আছে? নবীজি বলছেন, আল্লাহ বলছে, এটা আল্লাহ বলছেন যে তোমরা কি করো, বিছানাটা তখন তার গায়ে লাগবে। আরে আমার জামাইটা শীতের ভিতরে নিচে যা হইতেছে, যান আর হইছে, আমার বলিস থাকবে, বলেন বাবা। তারপর যদি কথা না শোনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ বলছেন তখন গায়ে হাত তুলবে। কি করবে? এইবার শুনে না, আবার পরে আবার কেউ নারী নির্যাতন হুজুর আইছে, নারী নির্যাতন হয়েছে, গায়ে হাত তুলবে মানে শাসন করবেন বলা আছে। কি শাসন? নবীজি বলছেন শাসন করবেন, শৈলে আঘাত লাগা যাবে না। শাসন করবেন কিন্তু মুখে মারা যাবে না, দাগও হবে না, শাসনও করা যাবে না, কিচ্ছু করা যাবে না, কিন্তু মারবে। এটা কোন ধরনের মারা? কিন্তু দেখি মেয়েদের গায়ের বেশি মারা দরকার নাই। কথা শোনে না, শোনে না, শোনে না, ঘরে ঢুকবে না লাড়ি দিয়া, এই কুলসুমের মা তাড়াতাড়ি আয়, তোর আজকে খাইছি, তুই আমার জীবনটারে তেজপাতা করে রাইছো, তোরে কিছু না কইতে কইতে জীবনটা আমার শেষ, তোর আজকে খবর আছে, লাইট আলো তো। দূরে যায় কি বল, জন্তুর বাপ এমন করে কিন্তু ঠান্ডা না। আমি কি কইছি, এই তোর বাপের গোসল করে পানি লইতেছি, আমি খাওয়ান বাড়তাছি। রাগ আছে? মেয়েদেরকে মারা যাবে? মারা যাবে? যাবে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী, তোমার উপর আমি খুশি হয়ে গেছি, আমার সাহাবী, তুমি এমন কিছু চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চাইবো, কি চাইবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জিনিস আবদার আছে। বলে, কি আবদার আছে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে যাইতে চাই। বলে, আল্লাহ রে, চাইতে খুশি দেখা কি একবারে আসমান সে হইবা? আমি নবী, তুমি সাহাবী, তোমার সাথে আমার জান্নাত কিভাবে হবে বলো? তুমি অন্য কিছু চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি এইটাই চাই, এইটাই চাই।
এবার আল্লাহ নবীজি বললেন, আমার সাহাবী শুনে নাও, তুমি যদি আমার সাথে জান্নাতে যাইতে চাও, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই লোকটাকে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। এইবার আল্লাহ নবীজি বলে, তবে তোমাকে একটা আমল করতে হবে। কি আমল? বলে একটা আমল হলো, যখন আজান হবে বেশি বেশি তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। আর যদি তুমি আল্লাহর পায়ে কুদরতে বেশি বেশি সেজদা দিতে পারো, কিয়ামতের দিন আমি তোমাকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আজান হইলে নামাজ না পড়লে দিলের ভিতরে চুলকানি শুরু আছে না নাই? আজান হইছে কতক্ষণে সে নামাজ পড়বো, না পড়া আগ পর্যন্ত শান্তি লাগে না। আছে এরকম লোক? আছে? কার কার লাগে এরকম? দেখেন তো একটু, আছে না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই লোকটার দিলটা মসজিদের ভিতরে লেগে থাকে, কখন আজান হবে আর কখন মসজিদে যাবে, কখন নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবী বলেন, কিয়ামতের আরশে আজিমের নিচে যখন কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে, রৌদ্র থাকবে, ঘাম ঝরতে থাকবে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা স্পেশাল একটা গেস্ট হাউস বানাবে। ওই গেস্ট হাউসের ভিতরে হাউজে কাউসের পানি নিয়ে আমি নবীজি দাঁড়ায় থাকবো। ওই গেস্ট হাউসের ভিতরে ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা ভিআইপি আসনে বসাইয়া দিবে। তাহলে নামাজের কথা শুনে অনেক আছেন এরকম লোক, খারাপ নামাজ না পড়ে ঘুমাই গেছেন না, খারাপ লাগে আছে না? না, আবার এমন কিছু বুড়া আছে আজান শোনার পরে চায়ের দোকানে যায়। আছে আছে মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, কল্যাণে আসো, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অনেক মানুষ দৌড়াইয়া মসজিদের দিকে যাচ্ছে না নাই? আজকে মাগরিবে কয় কাতার নামাজ হইছে? কয় কাতার হইছে? 3 কাতার। ওয়াজ দেখা না, আর ওয়াজ সারা 1.5 কাতার। এই গ্রামে 1.5 কাতার মানুষ। হ্যাঁ, যিনি চায়ের দোকানে, হেরা কয় হাইয়া আলাস সালাহ, চায়ের দোকানে পলা, হাইয়া আলাল ফালাহ, একটা বিড়ি ধরা। আছে না নাই? এ কয় না? আছে না? আসেনি? মসজিদে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর হাতে মসজিদে চায়ের দোকানে বিয়ে করে, হুজুরে কি বুঝে, হুজুরে কি বুঝে? আছে না নাই? লজ্জা লাগে, বুড়া বয়সে যাইব মসজিদে যায় কই, আর বিড়ি, ওরে বাবারে, বিড়ির ধোয়া যে ছুড়ায় দাদায়, নাক মুখ দিয়া লাগলো পিছন দিয়ে ছুড়াইছে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই তো? আছে, এই এলাকায় আছে। মাকসুদুর রহমান ফাইজি সাহেবের হুজুর এলাকায় যদি এই ঘটনা হয় তাহলে তো হইছে কাম। আছে বাবা? আর আমার যুবক ভাইরা আছে এরকম? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান শোনার পরে যে ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতে যাবে। এই যে নবীর সাথে জান্নাতে যাইতে মনে চাই কি চায় না? আল্লাহ নবীজি বলেন, ভাই মারা গেছে, ভাতিজার সম্পত্তিটা দিয়ে দেওয়া সেনা নাই। ভাই মারা গেছে, ভাতিজার সম্পত্তি দখল করে এমন লোক আছে না নাই? আছে না নাই? ভাই মারা গেছে, মেয়েটা আছে, মেয়েটার সম্পত্তিটা বুঝাই দেন, এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমদের প্রতি তোমাদের ভালোবাসা নাই। এতিমদেরকে ভালোবাসতে কে বলছে? স্বয়ং আল্লাহ নবীজি বলছে। এই আমার বাবারা খেয়াল করেন, এ মাতাইন কোন দক্ষিণ পাড়ার মানুষ, আর একটু বলে শেষ করে দিব, হুজুর চলে আসবে, একটু খেয়াল করেন। দিলের কানটা লাগায়া দেন, দিলের কানটা লাগায়া দেন, দিলের চোখটাকে খুলে দেন। একটা সেকেন্ড আওয়াজ হবে না, ডানেও নাই বামেও নাই, কোনো আওয়াজ হবে না, কথা হবে না। খেয়াল করেন, আমার মায়ার নবী এতিম, ছোট্টবেলায় মাঠের এক সাইডে বৈশা বাচ্চারা খেলাধুলা করতেছে। নবীজি খেলাধুলা করতেন না, আমার মায়ার নবীজি খেলাধুলা দেখতেছিলেন। ছোট্টবেলায় মাঠের এক সাইডে বৈশা বাচ্চারা খেলাধুলা করতেছে।
মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। সমস্ত আজান হওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। সমস্ত বাবারা আয়েশা দৌড়ায় আসছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াইয়া দৌড়াইয়া বাবার কোলে উঠছে আর বাবার চুমু খাইয়া বাসার দিকে রওনা হয়ে গেছে। আমার মায়ার নবী বড় এতিম, সবাই তো তার সন্তানকে নিতে আসছে। আমার মায়ার নবীর তো বাবা বলে ডাক দেওয়ার পৃথিবীর জমিনে কেউ ছিল না। আমার মায়ার নবী এক সাইডে বৈশা আব্বু 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 বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেছিলেন। সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত বাচ্চারা বাসায় চলে গেছে। আমার মায়ার নবীজি সেইখান থেকে উঠে নাই। এ মাতাইন কোন দক্ষিণ পাড়ার মানুষ, আমার মায়ার নবীকে ছোট্টবেলায় এতিম করা হয়েছে। কেন জানেননি? আপনার আমার জন্য এতিম করা হয়েছে, যাতে কোনো এতিম বলতে না পারে, যাতে কোনো এতিম বলতে না পারে হুজুর আপনি তো বাবা ছিল, কেমনে আপনি বুঝবেন বাবার দুঃখ। এই জন্য আল্লাহ নবীকে ছোট্টবেলায় এতিম করা হয়েছে। মা আমেনা দৌড়াদৌড়ি শুরু করছে, আমার মুহাম্মদ কই। দৌড়ায় সন্ধ্যা হয়ে গেছে, গভীর অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে একজন লোককে জিজ্ঞাসা করলে, ভাই ও ভাই আমার মুহাম্মদ রে দেখছো? বলে তোমার মুহাম্মদকে দেখছি ওই মাঠের কোনার ভিতরে আব্বা আব্বা বলে চোখের পানি ছেড়ে দেয়া কান্নাকাটি করতেছে। মা আমেনা দৌড়ে গেছে, মায়ের নবীজি দৌড়ে যায় মা আমেনার কোলে উঠছে। মা আমেনার কোলে ডাক দিয়া বলে, মা, আল্লাহু আকবার, ও মা। সকলের বাবারা আয়েশা চুমু খাইল রে মা, আমার তো বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই রে মা, কারে আমি বাবা বলে ডাক দিব রে মা। এই দুনিয়ার জমিনে সবার বাবার আয়েশা সন্তানকে নিয়ে যায়, আমি মুহাম্মদ চাইয়া থাকি আমার আব্বা বলে ডাক বলি আসবে, আমার কোলে লইয়া একটু কোলে চুমু খাইবে, আবার একটু কোলে নিবে রে মা। ও মা, আমার কি বাবা নাই? আমার কি বাবা বলে পৃথিবীর জমিনে কেউ নাই? আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, মা আমেনা কান্দে। এ মাতাইন কোনবাসী, এই দুনিয়ার জমিনে যে বাবা হারাইছে সে বুঝি কবরে কারে দাফন করে আসছে, কেউই তো কবরে কারে দাফন করে আসছে, আর আব্বা আব্বা বলে ডাক দেওয়ার কেউ নাই। মা আমেনা কান্দে, আল্লাহ নবীকে নিয়ে দৌড়ে গেছে। নাতিরা দাদার দেখলে লাভ দিয়া দাদার কোঠে উঠে, আল্লাহ নবীজি লাভ দিয়া দাদার কোলে ওইটা ডাক দিয়ে বলে, দাদা। সকলের বাবার আয়েশা চুমু খাই রে দাদা, আমার তো আব্বা আব্বা বলে ডাক দেওয়ার কেউ নাই রে দাদা। আল্লাহ নবীজিকে দাদা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার বাবা তোমার জন্মের আগে ব্যবসা করতে যাইয়া মদিনায় ইন্তেকাল করছে। আল্লাহ নবীজি ডাক দিয়া বলে, দাদা বাবার আদর পাই নাই রে দাদা, বাবার কবরটা একটু দেখাইবেননি? ও দাদা, বাবার কবরটা একটু দেখাইবেননি? বাবার কবরটার দেখে একটু মনটারে শান্তি দিতাম রে দাদা। আব্দুল মোত্তালেব মা আমেনা ডাক দিয়ে বলে, আমেনা যাও যাও, আইমান দাসী আইমানকে নিয়ে রওনা হয়ে যাও মদিনার ভিতরে, যাও মুহাম্মদকে তার বাবার কবরটা দেখাই নিয়ে আসো। এইবার মা আমেনা দাসী আইমানকে নিয়ে আল্লাহর নবীজিকে নিয়ে উটের ভিতরে রওনা হলেন বাবার কবরটা দেখবে বলে। যখন বাবার কবরে খুব কাছাকাছি আসলো, মা আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আল্লাহর নবীজি লাফ দিয়া বাবার কবরের ভিতরে উঠছে। কবরের ভিতরে ডাক দিয়া কবরটাই ধইরা ডাক দিয়া বলতেছে, বাবা। আল্লাহু আকবার।
ও বাবা তোমারে দেখি নাই, বাবা দেখতে কেমন হয় তাও জানি না। ও বাবা ও বাজার, যদি তোমারে পাইতাম বুকের ভিতরে জড়াইয়া একটু চুমু খাইতাম রে বাবা। যদি তোমারে পাইতাম একটু গালটা লাগাই একটু চুমু খাইতাম রে বাবা। এই দুনিয়ার জমিনে যাদের বাবা নামক ছায়াটা চলে গেছে, সে বুঝে পৃথিবীর জমিনে বাবার মতো দুনিয়ার দামি কেউ হয় না। বাবা যারা আছেন তারা অ্যাটলিস্ট বুঝেন, নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। এই যে ঈদ যায়, ঈদ আসে, সন্তানের জন্য ভালো একটা জামা কিনে নিজে একই জামা দিয়া বছরের পর বছর ঈদ করে। বিবি ডাক দিয়া বলে, স্বামী ও স্বামী, আপনার তো একটা পাঞ্জাবি বারবার একই বারবার পরেন, একটা নতুন পাঞ্জাবি কিনেন। বিবি ডাক দিয়া বিবিরে বলে, স্বামী বলে, ও বিবিরে, সন্তানের ঈদই তো আমার ঈদ। সন্তান যদি একটু হাসি খুশি থাকে এইটাই তো আমার ঈদ। আজকে ওই যখন কানে কানে শুনি সন্তানরা বাবারে দেখে না, বাবার সাথে খারাপ আচরণ করে, বৃদ্ধ বয়সে বাবারে গালি দেয়, তখন ওই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমার আব্বা হাতে হাত ধরে মসজিদে নিয়ে গেছে, আজকে ওই বাপ কবরে, আজকে আর আব্বা আব্বা বলে ডাক দিতে পারি না, আর পারি না, আর বাবার সাথে কথা বলতে পারি না, কোলাকুলি করতে পারি না। আবার মসজিদের একটা ঘটনা আপনাদেরকে শোনাই বলেন। আমার ঢাকার মসজিদে আমি একদিন ঢাকার মাতুয়াইলের মসজিদে বসে আছি, জোহরের নামাজ পড়ে বসে আছি, খানা আগে খাইছি, বসে রইছি। এমন সময় একজন লোক, আপনার বয়সী লোক বসে আছে। আমি ডাক দিয়া বললাম, ভাই দুপুরের খানা খাবেন না? বললে, হুজুর আমি একজন ভ্যান চালক, মালামাল কান করি। ও হুজুর, খাইতে গেছিলাম, খাইতে যাইয়া দেখি বিল হবে 100 টাকা। খাওয়ার কথা মনে কইরা চিন্তা করলাম, আমার বাচ্চার স্কুলের বেতনটা এখনো দিতে পারি নাই হুজুর, আমার বাচ্চার মাদ্রাসার কোচিং এর বেতনটা এখনো দিতে পারি নাই, ছোট্ট বাচ্চাটার দুধ শেষ হয়ে গেছে হুজুর, দুধটা কিনতে পারি নাই। গেছিলাম পাউরুটি কিনতে, পাউরুটি কিনতে যেয়ে চিন্তা করলাম 30 টাকা 20 টাকা কলা কিনতে 30 টাকা খরচ হয়ে যাবে। চিন্তা করলাম এই 30 টাকাটা 2 ফোঁটা লাল শাক কিনা বাসায় নিয়ে যাব, সন্তানরে নিয়ে খামু হুজুর, খাইতে পারি নাই। বলে, তাহলে কি করলেন? বলছে, হুজুর বেশি কইরা পানি খাইয়া রইছি। ও যুবক ভাই, বাবা নামক ছায়া যার মাথার উপরে আছে, তার চাইতে ধনী পৃথিবীর জমিনে কেউ নাই। বাবা এমন একটা মেশিন, সন্তানের চেহারার দিকে তাকায়া বলতে পারে, বাবা তুমি খাও নাই। বিদেশে থাকে, ফোন দিছে, বাবা কেমন আছো? বাবা কণ্ঠ শূন্যায় বলতে পারে, বাবা তোর মনটা খারাপ, পেরেছাইতে আছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? বাবার মেশিন লাগে না, বাবা কণ্ঠ শুনলেই চেহারার দিকে তাকায়া বলতে পারে, বাবা তুমি আজকে খাও নাই। বিদেশে আমার প্রবাসী ভাইরা থাকে, ঈদের দিনও ফোন দিয়া মিথ্যা কথা বলে, বাবা আজকে গরুর মাংস খাইছি, পোলাও খাইছি, অথচ ফ্যাক্টরিতে কাজ করতেছে। মারে কয়, মা পোলাও রাঁধছি, মাংস রাঁধছি ঈদের দিন, কিন্তু ফ্যাক্টরিতে কাজ করতেছে, ছাদের ভিতরে রিলিং এর কাজ করতেছে। মা চোখের পানি ছাইরা সন্তানরে বুঝায় না। ও মা, সন্তান বিদেশে থাইকা বলে, মা ও আব্বা আজকে ঈদের দিন মনটা চাইছিল তোমার সাথে ঈদ কবুলটা করতে পারলাম, একসাথে বসে সেমাই খাবো, খাইতে পারলাম না। মা কান্দে আর চোখের পানি লুকায়া বলে, বাবা কান্দে আর লুকায়া বলে, বাবা আমরাও খাইছি, অথচ সারাদিনে বাবাই সারাদিন খাবারটা মুখে দেয়। আল্লাহ নবীজি কান্দে, আল্লাহ নবীজি কান্দে, বাবা হারাইয়া এতিম। জিব্রাইলকে পাঠাই দিছে, জিব্রাইল যা যা মুহাম্মদের কান্না দেখা আসমান কান্দে, জমিন কান্দে, ওই দেখ মাথায় কোন দক্ষিণ পাড়ার মানুষগুলা নবীর জন্য কান্দে।
নবীর জন্য কান্দে। নবী পেয়ারা আশিক বান্দাগুলা যখন নবীর দুঃখের কথা বলা হয় নিজেকে ঠিক রাখতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যে উঠায় নিয়ে গেছে, এইবার বাসার দিকে রওনা হবে। উটের উপর আমার ভাইরা খেয়াল করে কি মায়ার নবীরে আমরা পাইছি। যখন রওনা হইছে বাসার দিকে, রাস্তার ভিতরে মা আমেনা ডাক দিয়ে বলে, আইমান তাড়াতাড়ি আমারে উটের থেকে নামায়া দে। রাস্তার ভিতরে মা আমেনা শুয়ে গেছে। ডাক দিয়া বলে, আইমান আমার মুহাম্মদকে আমার বুকের উপরে উঠায় দে। আল্লাহ নবী ছোট্ট মানুষ, বুঝে না বাবা হারাইছে, এমনি তো মনটা খারাপ। বাবারে দেখতে গেছে রাস্তার ভিতরে। মা আমেনা বলে, আইমান আমার সন্তানটারে আমার বুকের উপরে উঠায় দে। এইবার বুকের উপরে উঠাইছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, মা তোমার কি হয়েছে? মা আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আল্লাহু আকবার, মুহাম্মদ দেখতে আসছিলাম বাবার কবর। মনে হয় রাস্তার ভিড়ে মারও তোমার কবর দিয়ে যাইতে হবে। মনে হয় মার চেহারা দেখতে পারবা না। দেখতে আসছিলাম বাবার কবর, মনে হয় মারেও রাস্তার ভিতরে কাফন করতে হবে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, মা বাবা নাই রে মা, তুমিও যদি চলে যাও রে মা, কে আমারে আদর করবে রে মা? কে আমারে রাত্রে মশারিটা টানায় দিবে রে মা? কে আমারে খাওয়াই দিবে রে মা? কিতাবের কবি লেখেন, মুহাম্মদ যখন তখন মনে 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 বলতেছে, রে মা এই দুনিয়ার জমিনে বাবা নাই, মাও নাই, আমি কার কাছে বড় হব? হে মাতাইনগঞ্জ দক্ষিণ পাড়ার মানুষ, আল্লাহর নবীজির দুঃখের কথা শুনে যদি তোমার দিলটা ফেটে কান্না আসে, তো তোমার দিলের ভিতরে নবীর ভালোবাসার আশিক ইশক উঠে গেছে। আল্লাহ নবীজি বলে, মা মনে হয় নবীজি মাকে বললে, মা সবই যদি সবাই আমারে ছেড়ে যায়, মক্কার মানুষগুলো আমারে মারে, সেজদা দিছে, নবীজির মাথার উপরে নারী পুরো ফালাই দিছে, আমার নবীজি উঠতে পারে নাই, চলে গেছে তায়েফের ভিতরে। তায়েফ থেকে যখন ফিরে আসছে, আমার মায়ের নবীর পা মোবারক টার্গেটগুলা পাথরগুলা মারছে। আমার নবীর পায়ের ভিতর টার্গেট করে পাথরগুলা মারছে। আমার নবীজি হাঁটতে পারে নাই, রক্তগুলা চাটের ভিতরে পড়ে গেছে, হাঁটতে পারে নাই, হাঁটতে পারে নাই রে ভাই। আমার মায়ের নবীজি যখন মক্কায় ফিরে আসছে, তারপর উম্মে হানির ঘরে গেছে। রাত্রিবেলা কাফেররা হত্যা করবে, উম্মে হানির ঘরটা ঢুকা বলছে। উম্মে হানি ডাক দিয়ে বলে, ভাই তুমি কই গেছিলা? তোমার তো খুঁজে পাই না। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, বলরে মাও নাই, বাবাও নাই, চাচাও নাই, খাদিজার আল্লাহ নিয়ে গেছে, তায়েফে গেছিলাম, দেখ আমারে এমন ভাবে মারছে আমি হাঁটতে পারি নাই। জামাটা পিছনের দিকে দেখাইছে, দেখ আমারে এমন ভাবে মারছে আমার পিছনটা পাইতে গেছে, আমার পিছন ধরে আমি হাঁটতে পারি নাই, আমি হাঁটতে পারি নাই। আমার মায়ার নবীজি উহুদের ময়দানে মাথার ভিতরে দুইটা লোহার টুকরা গেছে, দাঁত বসে গেছে। আপনাকে আমি ঘটনা শুনে, আমি যখন মক্কায় গেছি, মক্কা থেকে মদিনায় রওনা হয়েছি। মক্কা থেকে মদিনায় এসি গাড়িতে যাইতো 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। আমার পাশে এক মুরব্বী বসা, আপনার মতো মুরব্বী বসা। আমি দেখি উনিরা চালনার পাশে বৈশা এমন করে হাত লাগায় খালি মুখটা মুছে। আমি বললাম, চাচা কান্দেন কেন? মুখটা লুকায়া বলে, হুজুর কান্দি না। আবার দেখি কান্দে, আমি বলি কান্দেন কেন? বলে, ও হুজুর মক্কা থেকে মদিনায় এসি গাড়িতে যাইতেছে, তাও 7 ঘন্টা লাগতেছে। আর আমি রাস্তার দিকে তাকায়া তাকায়া দেখি এই রাস্তা দিয়া আমার মায়ের নবী হাইটা হাইটা গেছে। পাহাড়ের ওই যে গাড়ি সোর পাহাড় আমি দেখছি, ওইটা উঠতে আর নামতে 4 থেকে 8 ঘন্টা লাগে। ওই পাহাড়ে কেমনে আমার মায়ের নবীজি কেমনে হাঁটছে, রাতের কুবিরে কেমনে কেমনে হাঁটছে গো।
হুজুর আমার মনটা চায় আমিও যদি হাঁটতে পারতাম, নবীর পায়ের ধুলাবালিটা আমি লাগাইতে পারতাম। ও মাতাইন কোন দক্ষিণ পাড়ার মানুষ, যারা নবীর সত্যিকারের আশিক, তারা নবীজিকে কষ্ট দিতে পারে না, নবীজিকে কষ্ট দিতে পারে না। আল্লাহর নবীজি মাকে নিয়ে বললে, মা এই দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ, যারা কমসে কম মারে দাফন করছেন তারা তো বুঝেন। মায়ের নাকের ভিতরে তোলা, কানের ভিতরে তোলা দেওয়া লাশটা কত দুঃখের হয়, কত কষ্টের হয়। খাইতে বসছি, লাথি দিছি, মা খাইতে পারে না। এই যে শীতের রাত্রিতে ঘুমাইছি, এখন তো প্যাম্পাস বাইরেছে, রাত্রেবেলা ঘুমাইছি, পেশাব পেশাব করছি, হিজ্জা গেছে, জামা নাই, প্যান্ট নাই। মা এবার পাল্টায়া ডান পাশে রাখছে, নিজের জায়গাটা ছেড়ে দিছে, আবার পেশাব করতে করতে ওই জায়গাটাও ভিজে ফেলছে। মা এবার পাল্টায়া সন্তানটারে ওই ভিজা মুখ পোশাক নিয়া কলিজার ভিতরে আগলাই রাখছে। এই জন্য আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, পায়ে ধরি, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার চোখের দিকে তাকাইলে আল্লাহ নবীজি বলে, তোমার টাকা নাই, তোমার টাকা নাই হজ করতে, কাবায় যাওয়া দরকার নাই, মদিনায় যাওয়া দরকার নাই, যেহেতু তোমার টাকা নাই, আমি আল্লাহ কাবার মদিনা তোমার ঘরের ভিতরে দিয়ে দিলাম। তুমি যদি তোমার মার দেখো আর বাবার দেখা চুমু খাও, বাপ্পার দিকের চেহারার দিকে তাকাও, তোমার আমল নামায় আমি মক্কা মদিনার হজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ নবীজিকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ যদি বারবার তাকাই, আল্লাহ নবীজি বলে বারবার তাকাও, তবু তোমার আমল নামায় বারবার কবুল হজের সওয়াব হয়ে যাবে। এইবার যাদের বাপ মা কবরে আছে, আজকের এই ওয়াজ শুনে মনের কেমনি সান্ত্বনা দিবেন, মার দিকে কেমনি তাকাইবেন, বাবার দিকে কেমনি তাকাইবেন। পৃথিবীতে ভালোবাসার মানুষ দুইজনা, পৃথিবীতে ভালোবাসার মানুষ দুইজনা, যাদের পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার বাবা। ওই 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। এমন মায়ের সঙ্গে কারো হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। ওই বাবাকে কত দিয়েছি কষ্ট, পেয়েছি কত ব্যথা, হাসি মুখে সয়েছে তবু বুঝতে দেয়নি ব্যথা, ঠিক না? এমন বাবার সঙ্গে কারো হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার বাবা, সেই তো আমার বাবা, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ নবীজি যখন রওনা হয়ে গেছেন, আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসবে, আমিও ছিলাম এতিম, ভাইয়ের সম্পত্তি দখল করা যাবেনি, কথা বলেন যাবেনি। ভাই মরে গেলে, বোন মরে গেলে তাদের সন্তানের হক দেওয়া দরকার আসেনি। এই জন্য আল্লাহ নবীজি বলেন, আমিও ছিলাম এতিম, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে লালন পালন করবে, এতিমদেরকে মহব্বত করবে, কিয়ামতের দিন আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতে যাবে।
এই জন্য আমরা নবীর সাথে জান্নাতে চাইতো ইনশাল্লাহ, চাইতো ইনশাল্লাহ। নবীর পথে পথ, নবীর মতেই মত, তার নামই উম্মত। আমার ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান, সবাই মিলিয়ে আমিন।